এই তো স্কুল থেকে নিয়ে এসে আমি ভালো একটু ব্ল্যাক কফি বানিয়ে খাচ্ছি। কি অবস্থা সবার? তো কফি টপি খেয়ে দিয়ে একটু গাছগুলির সাথে একটু দেখা করে আসি। আসলে ভাবছিলাম যে গাছগুলো একটু সার দিব, বাট হচ্ছে না, সার দেওয়ার মতন আসলে কেন জানি শরীরটা খুব বেশি ভালো করছে না, মানে ঘুম ঘুম পাচ্ছে। তো গাছগুলোকে একটু সারটা দেওয়াও খুব বেশি দরকার। সকাল সকাল আপনাদের সাথে আমার ফুলগুলো একটু শেয়ার করি, কি অবস্থা। মাশাআল্লাহ, তাই না? ফুলগুলো দেখে না মানে শরীরের যত ক্লান্তি আছে সারাদিনে সব দূরে হয়ে যায়। বাট ঝরে ঝরে পড়তেছে, সুন্দর। সাথে যদি থাকে এক কাপ চা। এখান থেকে ভিডিওটা শুরু করছি। সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আমার পরিবার থেকে। আমার ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন, সবার কাছে অনুরোধ রইল। আর কেমন লাগে জানাবেন, ঠিক আছে? ভালো মন্দ সবই জানাবেন, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ। তো আমার ভাই বোন সবাইকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন রইল আমার পক্ষ থেকে, আমার এই ছোটো পরিবার থেকে। তো ভিডিওটা আমি এখান থেকে আজকে শুরু করলাম। ওকে, তো এই তো চাটা খেয়েছি, সরি কফি টপি খেয়ে দিয়ে বারান্দায় একটু দাঁড়িয়েছিলাম। তো ভাবলাম একটু চাটা খেয়ে আসি, তারপরে রান্নাঘরে চলে আসলাম। তো ওই কিন্তু নিয়ে আসছে, সবার নাস্তা করা শেষ। ওই এখন নাস্তাটা করে নিল, আর সে খেতে চাচ্ছিল না। তো আমি একটু আরামে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখির ডাক শুনলাম আর চাটা খাচ্ছিলাম বা কফি খাচ্ছিলাম। আর এখন রান্না করে চলে এসেছি। আজকে রান্না করবো হলো শীতের সিজনে লাউ খাবো না তাই কখনো হয়, এই তো লাউ দিয়ে রুই মাছ আজকে রান্না করব। তা আপনারা তো জানি না আমি লাউ খেতে খুব ভালোবাসি, আর আমার ভিডিওতে তো লাউ আগেও অনেক বেশি রান্না হয়েছে, তাই না? আসলে লাউটা আমি আসলে খেতে অনেক ভালোবাসি। তো আমাদের ঘরে কম বেশি আমরা দুজনেই খেতে ভালোবাসি। তো লাউটা রান্নার আগে আমি মাছটাকে একটু লবণ হলুদ সব কিছুতে মাখাই যে ভেজে নিব। ভেজে তারপরে ওদিকে লাউটা বসিয়ে দিব, আর এদিকে ওদেরকেও একটু ফ্রেশ করে দিতে হবে, কারণ অলরেডি 12টা বেজে যাবে। যেহেতু ছোটো দিন, তাই না? যেহেতু কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। আর আজকে জানি কেমন লাগতেছে, একদমই মানে এমন একটা বাজে একটা দিন আসছে, কেমন জানি ঘুম ঘুম পায়, তাই না? এখন কি এটা আমার একা পায় না, সবারই পায়। তো এই তো লাউয়ের মধ্যে তোর খুব বেশি মশলা দিতে হবে না, হালকা একটু জিরা ধনে আর একটু হলুদ, এই তো, আর কোনো কিছু দিইনি আমি। আর লবণটা দিয়ে এখন আমি ঢেকে রেখে দেবো, পানি উঠলে আস্তে আস্তে কমে যাবে। তো এমনি তো মাশাআল্লাহ লাউটা অনেক ভালোই ছিল, সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি। আর আমি শুকনা মরিচ দিইনি, কাঁচামরিচ দিয়েছি। তো উপরে কাঁচামরিচ ফাল করে দিয়ে দিয়েছি, আর ধনে পাতাটাও কেটে রেখেছি, নামানোর আগে দিয়ে দিব। ধনে পাতা ছাড়া তো চলবেই না, শীত মানেই ধনে পাতা, তাই না? আর এদিকেই দেখেন এরা কি জঙ্গল করে রেখেছে, কি বলবো আর কি করব। আর এদিকে গাজরগুলো নিয়ে এসে নষ্ট করতেছে, মানে আমি ভাবছি যে গাজরের হালুয়া করে দিব, বাট সময়ই পাচ্ছি না যে কখন করব আর করব না, এই নিয়ে। তারপরেও দেখা যায় 2-1 দিনের মধ্যে করে ফেলতে হবে। আর এদিকে নুজাফা শরীরটা খুব বেশি ভালো করছে না, এর জন্য ওর জন্য একটু সিদ্ধ ভাত দিয়ে দিয়েছি। ও অন্য কোনো কিছু খাওয়াবো না ওকে, কেমন গ্যাস গ্যাস করছে বলতেছে, মানে আমার ভালো লাগতেছে না, একটু বমি ভাব। তাই ভাবলাম যে একটু সিদ্ধ ভাত খাওয়াই দিই, কলা টলা দিয়ে, কলা পেঁপে। আর পাখিরই কি সুন্দর কিচিমিচি শুরু করেছে, একদিকে রান্না করতেছে আর এদিকে পাখি দিয়ে ডাক শুনতেছি। বাট আপনাদের আমি শোনাইতে পারলাম না, কারণ কি বলবো, চিল্লাচিল্লি। আর এখানে আমি একটু যেগুলো ক্লিন করে নিয়ে আসলে, আমি কিন্তু আমার বাবা বাড়ি থেকে এসে আবার আমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম, বাট আপনাদের সাথে এইসব কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি। আসলে হয় না, অনেকদিন যাবত ক্যামেরা হাতেরই নেই, তো ফোন দেখা যাচ্ছে শ্যুট করতে কেমন যেন একটা মানে আর ঘুরতে যায় ওইসব করতে না আমার ভালো লাগে না, এর জন্য করা হয় নাই। খুব বেশি হালকা পাতলা ওদের নিয়ে একটু ঘোরাঘুরি পারছি। তো এগুলো একটু ক্লিন করে তারপরে আমি রান্নাঘরে একটু হালকা পাতলা কাজগুলো আছে, কিছু সবজি কেটে রাখবো একটু রাত্রের জন্য, মানে সরি রাত্রে না, আগামীকালকের জন্য কিছু সবজি কেটে রাখবো। আসলে আগামীকালকের জন্য না ভেবে রাখলে আমার সকালে উঠে করতে খুব কষ্ট হয়ে যায়, কারণ সকালবেলা বাচ্চাদের নিয়ে আমি করতে পারি না। ওদের দুটিকে নিয়ে আবার রান্না করতে হয় সকাল সকালে, এর জন্য আমি সব রাত্রেই সব গুছিয়ে রেখে দিই, সকালে শুধু মানে রান্নাটা করি, টেনশন মুক্ত থাকি, তাই না বলেন? এটা কিন্তু অনেক ভালো।
আর এই তো আমার লাউটা অলমোস্ট হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম, এখন দিয়ে একটু ধনে পাতাটা দিয়ে একদম আস্তে জালে রেখে দিব, তারপর হয়ে যাব। তারপরে কে কে লাউ খেতে ভালোবাসেন আমাকে জানাবেন। আর লাউটা তো আসলে খুব ভালো একটা সবজি, শরীর ঠান্ডা থাকে, তাই না? হয়তো ধনে পাতা ছাড়া তো লাউ চলে না। আর আমাদের মেয়েদের জীবন যত ভালো আর খারাপ থাকে, আমাদের কাজ করতেই হবে। মানে এই কাজ থেকে আমরা আর মুক্তি পাবো না। আবার দেখবেন আমরা কাজ ছাড়া কিন্তু বসেও থাকতে পারি না, কে কী করে জানি না, বাট আমি কাজ ছাড়া একটু বসে থাকতে পারি না। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বক বক করতে করতে কিন্তু আমার সবজি কাটা হয়ে গেছে, আর কিছু মাছও আমি ধুয়ে রেখেছি লবণ টবণ হলুদ টুলুদ সব কিছু দিয়ে। আর এখানে হলো এটা কী বলে, বিদ্যুৎ কেটে রেখেছি একটু ভাজি করার জন্য। আর এদিকে আমি কিছু নতুন আলু সিদ্ধ দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। তো নতুন আলু সিদ্ধ দিয়েছিল, ডিম, সরি, হ্যাঁ ডিম রান্না করবো না কি মাছ রান্না করবো ভুলে গেছি, না সরি যে মাছটা রান্না করব। আর দেখতে দেখতে আমি এখন চলে আসলাম এই গ্ল্যামারে, যে আপু পাঠিয়ে দিয়েছে বাসায়, আপু বানিয়ে আমার বাচ্চা দুটোর জন্য। তো হোমমেড জিনিসের মজাই আলাদা, তাই না? আমরা বাহিরে কিনে খাই, তা আমিও আগে বানিয়ে দিতাম, এখন আর ইচ্ছা করে না, বানিয়ে দিই না। আর আমারও খেতে ইচ্ছা করে না এসব, মানে খেতে খেতে বিরক্ত হয়ে গেছে। তো আপনাদের ভিডিওটা আজকে কেমন লাগলো সবাই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটা আমি আজকে এই পর্যন্ত শেষ করে দেবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করে দিচ্ছি। সবাই